হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ভীষণ ব্যস্ত একটা দিন। তো সেই ব্যস্ত দিনের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আজকে দিনটা কাটালাম, কোথায় গেলাম, কি করলাম সমস্তটাই। সকালে উঠে দেখো এদিকে অনেকটা কাজকর্ম সেরে নিয়েছি। বরের স্নান হয়ে গেছে। ও কিন্তু এসে বসেও পড়েছে আর গায়ে ওই ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছি। এবার পেস্তাকে একটুখানি আদর করছি কারণ সারাদিনে তো বাড়িতে থাকবো না আজকে। তো তার আগে এনাদের দুজনকে একটু আদর করে যেতে হয়। তো মেয়েকে আগেই করে নিয়েছি। আর যাওয়ার আগে তো আরেকবার করেই যাবো। তো এনাকে একটুখানি আদর করে নিলাম। আর ও আবার ভাবছে যে আজকে আমাকে এত আদর করছে মানে নিশ্চয়ই আজকে আমাকে ছেড়ে কোথাও যাবে। জানো তো ও খুব কাঁদে। কোথাও যখন যাই আমি গেলেও কাঁদে। তবুও ওর আমারটা অভ্যাস হয়ে গেছে। আমি যেহেতু মাঝে মধ্যেই বেরোই বিভিন্ন কাজে। উজ্জ্বল যখন বেরোয় তখন তো পুরো পাগলের মতো অবস্থা করে। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম। তো পুরোটা দেখাইনি, কিছুটা দেখিয়েছিলাম। আর এবার এই তো উজ্জ্বলকে স্নান করিয়ে এবার এই মাথা-টাথাগুলো আঁচড়ে দিচ্ছি। আর এদিকে দেখো মেয়ে পড়াশোনা করছে। তো আমি এবার আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাবলাম একটু চা বানাই। তো আজকে হয়তো লাল চাই বানাবো। কারণ আজকে বর বলল একটুখানি লাল চা বানাও। দেখা যাক কতদূর কি করা যায়। আর আজকে আমি বেরোবো একটু কলকাতার দিকে একটু বিশেষ কাজে। উম কাজ আছে যে কারণে। তো সকাল থেকে যতদূর যতটুকুনি পারি করে রেখে যাচ্ছি। আর মা কিন্তু সকালে রান্নাটা করছে। আমি এদিকে সকালের কাজকর্ম যতদূর ঘরদোর গুছিয়ে রেখে যেতে পারি। কারণ এত সকালে উঠে রান্না করে বরকে স্নান করিয়ে তারপরে সব রেডি করে রেখে যাওয়া না একার পক্ষে সম্ভব নয়। তাহলে হয়তো রাতে রান্না করে রেখে যেতে হতো। আচ্ছা, চা কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের। যাই হোক আমি একটুখানি ভুল বললাম। আর এদিকে বরের চাটা ছিল। তো ওর চাটা গরম করে দিলাম। আসলে ভয়েস ওভার করতে, করতে মাঝে, মাঝে ভুলে যাই কোথায় কোনটা এডিট করেছি। তো এদিকে দেখো ওকে ওর চাটা খাইয়ে দিলাম। আর এদিকে তারপরে আমি আসলাম একটু ছাদে। চলো সকাল, সকাল একটু ছাদটাও তোমাদের দর্শন করিয়ে দিয়ে যাই। এই যে আমার ফুলের শরীরা কি সুন্দর হয়ে ফুটেছে। বেশ সুন্দর লাগছে দেখতে। আমি যাব ওপরে। আমার একটু কাজ আছে সেটা হচ্ছে আমি নেব ধনেপাতা। যখন ট্রেনে করে যাই না রাস্তাঘাটে গেলে ভীষণ বাইরের ওই ট্রেনের খাবার দেখবে মাঝে মধ্যে এটা সেটা খেতে ইচ্ছা করে। বিশেষ করে আমার আমলকিটা। আমলকিটা এত সুন্দর প্যাকেট করে ওরা বিক্রি করে আর দেখলেই খেতে ইচ্ছা করে। তো আমি ভেবেছি ঘরে আমার আমলকি রয়েছে আমি কেন ওদের থেকে কিনে খাবো তাহলে বাড়ির থেকে বানিয়ে নিয়ে যাব। আর এই দেখো এদিকে স্ট্রবেরি গুলো কিন্তু পেকে গেছে কালকের মধ্যে পুরো লাল হয়ে যাবে তো কালকে সেগুলো পেরে ফেলবো। আর এই তো প্রথম স্ট্রবেরি পাকলো তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এবার এখান থেকে নেবো আমি ধনেপাতা। এই একটা গাছের মধ্যে মানে এই কি বলে ড্রামের মধ্যে হয়ে রয়েছে খানিকটা। একটা না আরো ২-৩টের মধ্যে হয়ে আছে। আরো কয়েকটা বোনা হয়েছে। তবে বড় এই অল্পই আছে। খুব একটা বেশি নেই। তো এখান থেকেই অল্প একটু তুলে নেবো, বেশি লাগবে না। চাটনি সরি ওই হ্যাঁ, চাটনির মতনই বানাবো যেটা আরকি তোমার ওই পেস্ট করবো যেটা ওই ইসের মধ্যে দেবো আমলকির মধ্যে। একটা জিনিস যেটা নজরে পড়লো সেটা দেখো গাছে কত লঙ্কা হয়েছে। এখান থেকে ভাবলাম তাহলে ১টা-২টো লঙ্কাও নিয়ে যাই এর মধ্যে দিতে পারবো। তবে ভয়ে, ভয়ে একটা লঙ্কা দিয়েছিলাম কিন্তু ঝাল খুব কম হয়েছিল। আর এই তো এই দেখো এখান থেকে দেখছিলাম যে কোন লঙ্কাটা ছেঁড়া যায়। একটু বেশ ভালো দেখে সুন্দর দেখে লঙ্কাটা ছিঁড়বো। তবে লঙ্কাগুলো খুব সরু, সরু। আর এই দেখো এই গাছটা তো তুলেই ফেলতে হবে। আর এই গাছটা যেটা খেয়েছিল তবে এটা মাঝখানটা খেতে পারেনি। এটা দিয়ে কিন্তু কপি হবে। ভালোই হয়েছে একদিকে। আর এখানে দেখো আমাদের এটা হচ্ছে পার্পেল কালারের কপি। এটা একটু বড় হয়েছে। আগের দিন তোমাদেরকে ভালো করে দেখাতেই পারিনি কারণ অল্প ছোট ছিল। আর এইটা বেশ আরো একটু বড় হয়েছে। ওর থেকে আরেকটু বেশি বড় হয়েছে। আর এগুলো দেখো যখন বড় হবে ভাবো ও যদি পেস্তা আমাদের শেষ রক্ষা হতে দেয় এগুলোর, তাহলে কি সুন্দর দেখতে লাগবে। তো চলো আমি এবার নিচে যাব। নিচে গিয়ে আরো কিছু কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করব। করে স্নান করব। তো আরো কিছু কাজকর্ম ছিল ঘরে সেগুলো করে নিলাম। আর এবার এদিকে ধনেপাতা আর লঙ্কাটা একসাথে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে না একটু সর্ষে বা কাসুন্দি দেয় তো আমি সেটা দিচ্ছি না। কারণ রাস্তাঘাটে যাবো তো পেটে প্রবলেম হয়ে গেলে তখন আবার সমস্যা পেটে ব্যথা শুরু হয়ে যায় আমার আবার। তো এদিকে এটাকে মেখে নিচ্ছি ভালো করে। এই ধনেপাতার চাটনি এটুকুনি দিলেই যথেষ্ট এর মধ্যে আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এইটা এতটা নেব না। একটা কৌটোর মধ্যে ছোট্ট একটা কৌটোর মধ্যে কিছুটা নেব যাতে রাস্তা দিয়ে আস্তে আস্তে খেতে পারি। বা যাওয়ার সময় ট্রেনে বাসে করে খেতে পারি আমি আর কোয়েল যাব। আর তারপরে তোমার কিছুটা যেটুকুনি থাকবে সেটুকুনি বাড়িতে রেখে যাব। মেয়ে বলেছে মা আমার জন্য একটু রাখবে। তো আমি উজ্জ্বলকেও বলেছি যে রেখে যাচ্ছি তাহলে দুপুরে তোমরা এটা খেয়ে নিও। তো বলল যে ঠিক আছে। এবার মেয়েকেও খাইয়ে দিয়ে গেছি তারপরে উজ্জ্বলকেও খাইয়ে দিলাম। শুধু পেস্তার খাওয়াটা বাকি। পেস্তা সকালে খাওয়া হয়ে গেছে যদিও দুপুরের খাওয়ার সময় হয়নি এখনো। তো ওই জন্য পেস্তাকে মা দিয়ে দেবে খাবার।
আর এদিকে মেয়েকে সকাল সকাল স্নানও করিয়ে দিলাম, কারণ স্নান না করিয়ে দিয়ে গেলে না মা একা একা পেরে উঠবে না। তো আর কি যতদূর যা হেল্প করার যতটুকুনি পারছি করে রেখে যাচ্ছি তাড়াতাড়ি করে। তো মা ওদিকে করেছে বেগুন ভাজা, আর তার সাথে বেগুন আমি কেটে দিয়েছিলাম, আর তার সাথে হচ্ছে শাক, ওই কি বলে মটর শাক না কি একটা শাক আছে, ওই শাকটা এনেছিল, তো সেই শাকটাই ভাজা করেছে। তো আমি বললাম আর কিছু করতে হবে না, এটাই যথেষ্ট। আর তরকারি আছে ফ্রিজে, তো তরকারিটা জাল দিলেই হয়ে যাবে। তো ওদিকে মেয়ের স্নান করে দিলাম, চুলটা ভেজাইনি কারণ সামনে থেকে ভিজিয়েছি, এই ঘরের মধ্যে থাকে তো সারাদিন চুল ভেজালে না ওর তখন ঠান্ডা জ্বর এসে যাবে। ওই জন্য প্রতিদিন চুলটা ভেজাই না, যতদূর পারি আর কি অল্প করে ভেজানোর চেষ্টা করি। তো ওকে চুলটা আঁচড়ে তারপরে এদিকে মুখে ক্রিম মাখিয়ে দিলাম, আর পেস্তা কিন্তু দেখো এখনো শুয়ে রয়েছে। তো চলো এবার দেখাই আমাদের দুপুরে আজকে কি কি রান্না বান্না হয়েছিল, কি খাবো। এই যে এটা হচ্ছে, না এটা কলাই নয়, এটা হচ্ছে খেসারির শাক বা কি একটা বললো মা। সত্যি কথা যদি বলি আজকে শুধু বেগুনটা দিয়েই খেয়েছি, বেগুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে এটাই খেয়েছি, আর এঁচুড়ের তরকারি ছিল ওটা দিয়ে আর খাইনি। আর এই খেসারি শাক দিয়ে এক কোনা দিয়ে একটুখানি মেখেছিলাম, উজ্জ্বল বললো ভালো না, আর সে কেমন না পুরো ঘাস ঘাস খেতে, মনে হচ্ছে যেন ঘাস দিয়ে ভাত খাচ্ছি। কেন জানি না, আমার দুনিয়ার যত শাকটাও খেয়ে নেবো, এই শাকটা আমার যেন কি বাজে লাগছিল খেতে। তো উজ্জ্বলও খাইনি, আমিও খাইনি, ওটা দিয়ে বেগুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম, সুন্দর লেগেছিল, মেয়েকেও খাইয়ে দিলাম। আর এদিকে আমরা এবার বেরিয়ে পড়বো, আমি তো রেডি হয়ে গেছি, আর আমার আজকে ঠান্ডা লেগেছে প্রচন্ড, সকাল সকাল স্নান দান করলে বুঝতেই পারো ঠান্ডাই লেগে যায়। তো ওই জন্য আমি এই কোট টাইপ এটা পরে জিন্সের এই জ্যাকেটটা পরে নিয়েছি, আর ভেতরে একটা উইন্টারের কুর্তি পরেছি। ব্যাস, মানে যতটা সিম্পল সাজা যায়, কারণ আজকে আমার সত্যি কথা বলতে শরীরটা খুব একটা ভালো নেই, যেতেও ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, কাজে তো যেতেই হবে, তাই না? তো দেখো আমরা অনেকক্ষণ পর আমি এখন ভিডিও শুট করছি, দমদম নেমে দমদম থেকে মেট্রো ধরে টালিগঞ্জ নেমেছি। আর তোমার আমি কিন্তু কখনো টালিগঞ্জে আগে আসিনি, বালিগঞ্জে একবার এসেছিলাম, তো বালিগঞ্জ বোধহয় এর অন্যদিকে, মানে এইসব দিকেই, তবে হয়তো অন্যভাবে ট্রেনে ট্রেনেও যাওয়া যায়। কিন্তু বালিগঞ্জে আমি সরি টালিগঞ্জে আমি প্রথম আসলাম, আর এই জায়গাটার নাম হচ্ছে চেঞ্জ হয়েছে, মহানায়ক উত্তম কুমার। আর তো বেশ নামটা শুনে ভালো লাগলো। তো রাস্তা থেকে এখন যাচ্ছি, এখন এখান থেকে ধরতে হবে আমাদের অটো, আমি যাব জোকা আছে, তোমরা অনেকেই চেনো জোকা সাইডে, ওখানটায় যাব একটা প্রপার্টি রিলেটেড একটা কাজের জন্য যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাবো, জাস্ট ভিউটা তোমরা দেখবে, ভীষণ ভীষণ সুন্দর, মানে খুব সুন্দর পরিবেশটা, এত সুন্দর জায়গা আছে কলকাতার আশেপাশে, মানে সত্যি ভাবার বাইরে। তো এত সুন্দর, পুরো একদম সেই সোসাইটি মতো হয়, কিন্তু চারপাশটা না পুরো গ্রাম গ্রাম। আর এখানে একটা মন্দির আছে, সেই স্বামীনারায়ণ মন্দির আছে না কলকাতার দিকে, জোকার দিকে, ওই মন্দিরটা এত সুন্দর, মন্দিরটা এত সুন্দর, খুব ইচ্ছা হচ্ছিল একবার ঢুকি, তবে এইখানের সমস্ত কিছু দেখতে আমার অনেকটা সময় লেগে গেছিল, প্রায় ঘন্টা দেড়েক দুয়েক। তো এই দেখো, জাস্ট চারপাশের ভিউটা দেখো, আরো যদি তোমাদের দেখাতে পারতাম একটু ভালো করে, তাহলে হয়তো আরো তোমাদের ভালো লাগতো। আর এইখানে জাস্ট এই বাড়িটা দেখো, কি সুন্দর, এত সুন্দর, আমি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো চারপাশের ভিউটা, তো বাড়িটার ওপরটা যখন উঠবো না, তখন বুঝতে পারবে যে কতটা সুন্দর এখানের ভিউটা। তো এই তো দেখো আমি বাড়িটার সামনে এসে এখানে দাঁড়িয়ে, সব এখানে কাজ করছে। তো এই যে এবার সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি, চলো এবার তোমাদেরকে ওপরটা দেখাই কেমন দেখতে। আর এই যে এখানটায় জানলা বসবে, আর এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, ওপরে উঠেই দেখো এখানটায় দুটো রুম, তো এগুলো হচ্ছে বেডরুম, দুটো জানলা আছে, সামনেরটা বড় আর এটা হচ্ছে দরজা। আর এখানটা একটা ব্যালকনি মতো হবে, আর এই পাশেরটাও, এই পাশের রুমটাতেও কিন্তু একটা ব্যালকনি মতো হবে। তো চলো এবার তোমাদেরকে দেখাই, জাস্ট দরজা দিয়ে বেরিয়ে ভিউটা দেখো, কি অসাধারণ একটা ভিউ। তো যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল, তাই অতটাও ভালো আসছিল না, কিন্তু চারপাশে দেখো, চারপাশটা কত গাছপালা, কত সুন্দর দেখতে। তো ওখান থেকে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে বাড়ি যাচ্ছিলাম, কিন্তু বাড়ি যাওয়ার পথে আমরা সেই সকালে অল্প কটা খেয়ে বেরিয়েছিলাম, তো আর এখন প্রায় বাজে 8টা, 8টা বেজে গেছে, মানে এখান থেকে মেট্রো ধরবো। তো ভাবলাম যে তার আগে একটু কিছু খেয়ে কোয়েলকে অন্তত কিছু খাইয়ে দিই, তো বললাম যে তাহলে মোমো খেয়ে নে, কারণ আশেপাশে আর কিছুই পাচ্ছিলাম না। তো এখান থেকে যে মোমো নিচ্ছি, উম এটা কম্বো অফার ছিল। তো এই যে দেখো, বাই ওয়ান গেট ওয়ান 2 প্লেট এরকম একটা কিছু লেখা ছিল, জানি না, তো ওরকমই একটা কিছু নিলাম।
আর এইখানের মেট্রো স্টেশনের ভিউটা বেশ সুন্দর লাগছিল। প্রথমবার আসলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যদিও তোমরা সবাই এসেছো আর এখানে এসে দেখো এক দিদিভাইয়ের সাথে দেখা হলো। বলছে, "তুমি কণিকা না?" আমি বললাম, "হ্যাঁ।" তারপরে মেট্রোর মধ্যেও কয়েকজনের সাথে দেখা হয়েছিল। ট্রেনের মধ্যেও দেখা হয়েছিল। তো তখন আর ভিডিও করিনি যেহেতু, তো তখন আর শুট করতে পারিনি। আর এই দেখো এখানে মোমো দিয়ে দিয়েছে। তো এই যে হচ্ছে মোমো। তো চলো সবাই ভালো থেকো। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। লাইক করো, কমেন্ট